हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বিমল দা অভিনীত, মৃণাল ঠাকুর অভিনীত আমি দেখলাম সন অফ সাদ্দার 2 ডিস্ট্রেস কল সিনেমা। হ্যাঁ হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু একদম যে দেখা যায় না তা নয়, অনেকে এই সিনেমাটা দেখতে যেতে পারেন। তো দুটো কারণ আমি দেখতে যেতে বলবো, সেটা হচ্ছে আপনি বিমল খানের বিশাল বড়, সরি বিমল খান না, সরি বিমল দার, উনি সব সিনেমা বিমল দার হলে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেন, তো অবশ্যই এই সিনেমাটা দেখতে জানতে পারেন। তো সিনেমাটা কেমন হলো, বড়টা প্রশ্ন, সিনেমাটা কেমন হলো? মানে আমার যেটা মনে হয় যে এই সিনেমাটা আমার আইকিউ লেভেলে উঠছে, কারণ আমি তো খুব একটা সিনেমা বুঝি না। গল্প, আচ্ছা গল্প বলতে তো আমি ভুলে গেছি, গল্প আদৌ কিছু ছিল? গল্প, গল্প কি ছিল ভাই? মানে আমি সিরিয়াসলি আমি বুঝতে পারছি না। আপনাদের গল্পটা বললে স্পয়লার দিয়ে দেবো নাকি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। মানে দেখেছি তো ওয়ান এক্সপেক্ট করে, যাই হোক সেটা আমি বলেই দিচ্ছি, হলে গিয়ে যাওয়ার আমার ক্ষমতা নেই এই সিনেমাটা অন্তত দেখতে যাওয়া। তো সবার প্রথম নেগেটিভ দিক আমার যেটা মনে হচ্ছে গল্প, গল্প এটার কিছুই নেই। স্ক্রিপ্টিং এর যদি কথা বলি, মানে স্ক্রিপ্ট রাইটার যে ছিল, আমি জানি না সে বিমলের সাথে গাঁজা মিক্স করে খেয়েছে কিনা, তার এত ড্যাশের লেখা কোথা দিয়ে এসছে, কোন জায়গা থেকে এসছে আমি একটু জানতে পারি। মানে এটা কি দেখে অজয় দেবগন সাইন করেছে? মানে ভাবুন, অজয় দেবগন ভেবে নিয়েছে সন অফ সর্দার হিট হয়ে গেছে, চলো বানিয়ে নি পার্ট 2। এবার যেই সিনেমায় মানে অজয় দেবগন হিট করবে সেই সিনেমারই সিকুয়েল আসবে, বাধা ধরা। সে সিনেমা ভালো হোক খারাপ হোক যাই হোক, সন অফ সর্দার 1 একটা টাইম অবধি দেখা যায়, সেই সিনেমাটাও কিন্তু কোনো অংশে ভালো সিনেমা বলা যায় না, সেটা একটা ডিসেন্ট টু অ্যাভারেজ সিনেমা, ঠিক আছে? সেই সিনেমাটাও একটা রিমেক সিনেমা, আর সেটার আবার সিকুয়েল বানিয়েছে যেখানে গল্প বলতে স্ক্রিপ্টিং বলতে কিচ্ছু নেই। দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স। মানে এদের অ্যাকচুয়ালি পারফরমেন্স করতে বলেছে কিনা, কীর্তনিয়া করতে বলেছে বা যাত্রাপালা করতে বলেছে, আই ডোন্ট নো তারা কি করেছে। অজয় দেবগানকে তো আর কিছু বলার নেই, সে তো মানে বিমলকে যা পারে, ডিরেক্টর যা বলছে তার উল্টোটাই করেছে, সেই নিজের মতন করেছে, বা ডিরেক্টরও হয়তো বলেছে চলো এটা করে দাও ওইটা করে দাও হয়ে যাবে, একটু হেসে দাও, একটু লাফিয়ে দাও, একটু ডায়লগ বাজি করে দাও, একটু এটাকে নিয়ে বলে দাও, জোক মেরে দাও, আর তাহলেই লোক খেয়ে নেবে। আর মৃণাল ঠাকুর ভাই দেখতে ভালো হলে ভাই যে তার অ্যাক্টিং আছে তা নয়, তার কি বাজে দশা ভাই, সাউথে ওরকম বাজে কাজ করছে, এইখানেও ধেয়েছে। সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে রবি কিষান থেকে। রবি কিষানের লাপাতা লেডিসের পারফরমেন্স ভালো ছিল, ইভেন সিঙ্গামে কেন যেটুকুনি সময় ছিল ভালো কাজ করেছে। অজয় দেবগন মানে বিমলদার সাথে এসে যে কি এনার হলো ভগবান জানে, এখানে এত জঘন্য পারফরমেন্স। আর কেন এই রোলটার মানে প্রয়োজন ছিল কোনো না রাখলেও মানে যায় আসে না। সত্যি ওনার কিছু করার নেই, স্ক্রিপ্ট যা, টাকার জন্য ভাই, আফটার অল টাকাটাই কথা বলে, টাকার জন্য সবাই যা ইচ্ছা করতে পারে। তৃতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার লুক অ্যান্ড ফিল। মানে আপনি যখন সিনেমাটা দেখবেন আপনার মনে হবে এটা সিরিয়াল দেখছি, মেগা সিরিয়ালে যেরকম ওই ঘা চকচকে একটা ব্যাপার জোর করে ওই একটা মানে এক্সট্রা একটা ফিল্টার দিয়ে, তারপরে ওই মানে আর কি লুক অ্যান্ড ওয়াই সেট ফেট যা রয়েছে সব একদম ঘা চকচকে, রাজমহল টাজমহল যেরকম ভাবে সেট গুলোকে করেছে, পুরো মনে হচ্ছে সেই মানে টিপিক্যাল সিরিয়াল যেরকম হয় সেরকম। আর টেমপ্লেটটা কিন্তু অনেকটা পাঞ্জাবি সিনেমার মতন করার চেষ্টা করেছে, যেটা একদম এরা ধেরিয়ে দিয়েছে। আর সেই অডিয়েন্স গুলো অ্যাকচুয়ালি যারা পাঞ্জাবি সিনেমা অ্যাকচুয়াল অনেক ভালো কিন্তু পাঞ্জাবি সিনেমা বেরোয়, তবে কিছু এরকম ক্রিঞ্জ পাঞ্জাবি সিনেমা এক সময় বেরোতো, ঠিক আছে এক সময় বেরোতো, তো সেই সিনেমারই বলতে পারো একটা কাইন্ড অফ স্কুপ হচ্ছে আমাদের এই এসএস2, ঠিক আছে? আর ফোর্থ নেগেটিভ দিক যদি বলি এই সিনেমাটা, সেটা হচ্ছে ডায়লগ। ভাই এখানে ইন্ডিয়া পাকিস্তানের সেন্টিমেন্টকে নিয়ে যেভাবে আঘাত করেছেন, আমি জানি না কত লোক এই সিনেমাটা দেখতে যাবে বা দেখবে, কি ফোনে দেখলেও ফোনটাও ভাইরাস, হয়তো আমার ফোনে ভাইরাসও ঢুকে গেছে আমি জানি না, আই ডোন্ট নো, যাই হোক দেখলে তারপরে হয়তো এই নিয়ে কথা বলবে। এখানে যা যা সেন্টিমেন্ট নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে, জোক ক্র্যাক করা আছে, জাস্ট বিরক্তিকর লাগছে। আর হাসি, মানে হাসি তো কোনো জোকে পাই না, উল্টে মনে হয় কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিই, জুতোটা খুলবো, খুলে পর্দায় মানে গিয়ে কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিই, এরকম মনে হচ্ছে ভাই। এত জঘন্য ডায়লগ, মানে একটা জিনিস, মানে একটা সিঙ্গেল ওয়ান কিচ্ছু ভালো না, কিচ্ছু ভালো না। আমি জাস্ট বললাম না একটা জিনিস ভালো না, আমি তো সিনেমাটা মনে হচ্ছিল আমি দেখবো না, আমি ছেড়ে দিই 20 মিনিট দেখে রিভিউ করি, বাট আমাকে পুরোটা দেখতে হয়েছে। এত জঘন্য সিনেমা, আমি লিটারেলি এখান দিয়ে ব্যাটাস রবি কুমার তাও একটা সার্টেন টাইমে গিয়ে মজা দিচ্ছিল, যে যাই হোক খিল্লি করার জন্য মজা পাচ্ছিলাম, বাট এখানে সেটাও আমি পাচ্ছি না, এখানে সেটাও নেই। মানে কি ভাই এটা কেন বানিয়েছি, কি জন্য করছে, কেন কি হচ্ছে, এন্ডিংটাও হঠাৎ করে এলো বোঝা গেল না, মানে ক্লাইম্যাক্সটাও কেন হলো, মানে এটার কোনো ডিটেলিং কিচ্ছু
কিচ্ছু নেই ভাই, কিচ্ছু এক্সপেক্ট করো না। মানে আমি তো বলছি এই সিনেমাটা একদম একদম পাতে দেওয়া যায় না। মানে ঠিক আছে, এই সিনেমাটা মানে আমি মনে করি কোনো মানে শিল্পকে আমি চাই না, বাট এই সিনেমা সত্যি ব্যান্ড করা উচিত, সত্যি ব্যান্ড করা উচিত। কারণ এই সিনেমা ভাই দেখলে লোকের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, লোকে দুদিন ঘুমাতে পারবে না, লোকে পায়খানায় গেলে তো এই ধরনের জিনিসপত্র মাথায় ঘুরবে, এই কি হয়েছিল, ও আছে এই আজাদ খান এই বলেছিল সেই মানে এতটা টর্চার ভাই। মানে সিরিয়াসলি বলছি, আমি হলে যাইনি, বেঁচে গেছি। হলে যারা গিয়ে দেখছো ভাই তাদেরকে আমি মনে করি সরকারের তরফ থেকে 1 লাখ টাকা জরিমানা দেওয়া উচিত ভাই, তোমরা ডিজার্ভ করো। মানে এত জঘন্য, এত তোষ্য জালি সিনেমা তোমরা যে ডাইজেস্ট করতে পারছো, হল থেকে সুস্থ সবল ভাবে বেরিয়ে আসতে পারছো, তোমাদের সেরা। তো এখানেই ছিল আমার এক্সপ্রেস টু এর রিভিউ। আমি যদি রেটিং দিই, এই রেটিং এর ঊর্ধ্বে এই সিনেমাটা আমি রেটিং দিতে চাই না ভাই। মানে আমি তো জিরোই দেবো বা 0.5 দেবো, আমি 10-এ দিতেই চাই না ভাই। এটা রেটিং এর যোগ্যই না, এটা আল্ট্রা ডিজাস্টার ছবি হচ্ছে, আল্ট্রা ডিজাস্টার যাকে বলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবভিয়াসলি জানাবেন আপনি যদি এই সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে। আর যদি দেখতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন। নেক্সট দেখা হবে, টাটা।